বিহারে ভোটার তালিকা নিয়ে প্রশ্নের মুখে নির্বাচন কমিশনের ভূমিকা। তালিকা সংশোধন নিয়ে বাদল অধিবেশনের শুরু থেকেই উত্তাল সংসদ। এসআইআর ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে এককাট্টা বিরোধীরা। এই আবহেই সোমবার বিকেলে রাজ্যসভা ও লোকসভার সমস্ত তৃণমূল সাংসদদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক থেকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। কেন্দ্রের বিরুদ্ধে ইতিমধ্যে সাজিয়ে ফেলেছেন রণকৌশল। স্পষ্ট জানিয়েছেন, এসআইআর নিয়ে কোনোভাবে ছাড়া যাবে না। ওরা পিছনের দরজা দিয়ে এনআরসি ঢোকাচ্ছে। এই নিয়ে রাজ্য জুড়ে আন্দোলন চলবে। পাশাপাশি ভার্চুয়াল বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বিষয়টা দেখছেন। মঙ্গলবার ভার্চুয়াল বৈঠকে এ নিয়ে আলোচনা হবে। লোকসভায় যার যা জানার বা বলার থাকবে তা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলবেন। যদি এমন কিছু বিষয় থাকে যা নেত্রীকে বলা জরুরি, শুধুমাত্র সেই বিষয়টি জানানোর নির্দেশ তৃণমূল সুপ্রিমোর। একই সঙ্গে এক্স পোস্টে তিনি লেখেন, লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় অসুস্থ এবং চিকিৎসাধীন থাকায় সাংসদদের সর্বসম্মতিক্রমে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লোকসভায় তৃণমূলের দলনেতা হিসেবে দায়িত্ব অর্পণ করা হয়েছে। যতদিন না পর্যন্ত সুদীপ বন্দ্যোপাধ্যায় সুস্থ হচ্ছেন, ততদিন পর্যন্ত লোকসভার দলনেতার দায়িত্বে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলা বাহুল্য, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের মাধ্যমে পরিকল্পিত ষড়যন্ত্রের অভিযোগে দেশ জুড়ে শুরু বিতর্ক। প্রকৃত ভোটারদের নাম ইচ্ছাকৃতভাবে তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে বলেই দাবি বিরোধীদের। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। বিপ্লব চক্রবর্তী, রাজা সাহা ও ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।